হ্যাঁ গো বন্ধুরা, কালকে চেলা কাঠের কথা বলছিলাম না, চেলা কাঠ। ও বাবা, ও ভেড়ার তো হাতটাই বিরাট চলে গো। তোমরা দেখতে পেলে না? এ বাবা, এমন ধরেছে তুলতে গিয়ে বউকে, ঘোড়াকে ভেড়া। হাতে পুরো দাগ বসে গেছে গো। বইয়ের মান ভঞ্জন করছিল গো ভেড়া, বুঝতে পেরেছো? বইয়ের মান ভঞ্জন করছিল। এটা হচ্ছে ঘোড়ার দাবি, কিন্তু আসল সত্যিটা কী রে ঘোড়া? আসল সত্যিটা কি? তোমরা আগে শুনে নাও, নিজের কানে শুনে নাও। তোমরা শুনেছো আমি জানি, তবু আমি এক্সপ্লেন করবো। আমি আরেকবার শোনাচ্ছি, শুনে নাও, শুনে নাও, তারপর আমি তোমাদেরকে বলছি আসল সত্যিটা কি। না, এত জোরে হাতাহাতি হয়েছে, এমন ভাবে ধরেছে যে ওইভাবে স্পট পড়ে গেছে। কি বলো তুমি? যতবার অশান্তি হয় এরকম দাগ হয়। প্রত্যেকবারই দেখাই, তো দেখানোর পর আবারও দাগ হয়। তোমার কি মনে হয় আমি আর দেখাবো? আমি ওর সাথে আর কোনোদিন কথাই বলবো না। যতটুকু প্রয়োজন ততটুকু ছাড়া আমি আর কথা বলবো না ওর সাথে। ভক্তি বলে একটা জিনিস থাকে জানো তো, সেটা কোথাও না কোথাও উঠে গেছে, মরে গেছে, ফুরিয়ে গেছে, নেই আর। এটা নতুন না, যতবার অশান্তি হয় এইরকম ধস্তাধস্তি হয়। আর এরকম স্পট এর আগে বহুবার পড়েছে। জুতো পেটা করবে এই কথাটা নতুন অ্যাড হয়েছে, বুঝলে? বন্ধুরা, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ভালো থাকারই তো কথা। ঘোড়া পদে 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 মিথ্যেবাদী প্রমাণিত হচ্ছে। ঘোড়া তুই যত মুখ খুলবি, যত এক্সপ্লেন করার চেষ্টা করবি, আমরা তত সত্যটা তুলে ধরবো। আর তুই তোর কপালে আরও ডাবল 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 টু দি পার ইনফিনিটি মিথ্যাবাদী দাগ বসবে, ট্যাগটা বসে যাবে, বুঝতে পেরেছিস? একদম চিপকে বসে যাবে ট্যাগটা, যেটা তুই আর কপাল থেকে তুলতে পারবি না, বুঝতে পেরেছিস? আচ্ছা বন্ধুরা, তোমরা কি শুনলে বলে মনে হলো? ঘোড়ার বিলাপ। ঘোড়া বিলাপ করছে গ্রুপের মধ্যে। বলো না, বহু যুগ ধরে বহু কাল ধরে এই জিনিসটা চলে আসছে, আজকে নতুন নয় গো। আমার ঘেন্না ধরে গেছে, আমার অভক্তি এসে গেছে, আমি আর কখনো কথা বলবো না। আরে জানো, শুধু এটা না, নতুন আবার জুতো অ্যাড হয়েছে। নিউ এডিশন জুতো, শু অ্যাড হয়েছে। শু, বুঝতে পেরেছো? তার মানে এর পরেও চালাকাটের তো ভেড়ার দরকার পড়ছে না, ভেড়া হাতেই দিতে অভ্যস্ত। আচ্ছা বন্ধুরা, বলো তো একটা কথা, ঘোড়া আজকে কি এক্সপ্লেন করলো আমাদেরকে যে যেদিনকে নাকি ওই 25শে জানুয়ারি সকালবেলা যে ভিডিওটা ঘোড়া দিয়েছিল, সেই ভিডিওটা কি বলেছিল? যে ঘুম থেকে উঠতেই সকালবেলা একটা খবর পেলাম, বুম, এরকম কিছু, তাই তো? ব্লা ব্লা ব্লা। তারপরে ও কি বললো? যে সেই দিন যেদিনকে ঘটনাটা ঘটেছিল, মানে 24শে জানুয়ারি ঘটনা ঘটেছে, একটা ব্লগার ব্লগিং করলে পরের দিনের ভিডিওটা পোস্ট করছে, তাহলে 24শে জানুয়ারি ঘটনাটা ঘটেছে, গত হয়েছেন উনি। এবার 25 তারিখে ঘোড়া যাবার কথা, যে 24 তারিখ যেতে পারেনি ওই দিন, তাহর দিনকে পরের দিনকে গিয়ে দেখা করে আসবে। তো শাশুমামকে বলেছিল, শাশুমামজি আপনি না একটা কাজ করবেন, একটু কি রান্নাবান্নাটা করে রেখে দিতে পারবেন? ও মা, সেটা শুনে ভেড়া রেগে হয়ে গেছিলো, রেগে হয়ে গেছিলো ভেড়া। তারপর যা রাগ, সেই রাগ নাকি ঘোড়া জীবনে প্রথমবার দেখেছি। স্বাভাবিক বন্ধুরা, প্রথমবার ভেড়ার রাগ দেখেছি। তো অবাক হয়ে গেছে যে ভেড়া পোষ্য হয়ে থাকার কথা, সেখানে ভেড়ার এত রাগ হলো কী করে? এই যে কথাটা বলছে, তাহলে তোমরা যেটা শুনলে সেটা কি? তোমরা দেখেছো নিশ্চয়ই, টাইমটা মানে ডেটটা দেখেছো তো? 26 তারিখে গ্রুপে পোস্ট করা হয়েছিল, গ্রুপে বলা হয়েছিল, দেখ দেখ আজকে আমাকে ফুলিয়ে দিয়েছে, এইখানে এইখানে এখানে ফুলিয়ে দিয়েছে। যতবার হয়, আজকে নতুন নয়, যত কাল ধরে হয়ে আসছে, মানে 12 বছর বিয়ে হয়েছে, 1 যুগ ধরে হয়ে আসছে, এরা আমাকে পেদি 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 লাল করে দিয়েছে। আমি কথা বলবো না, গ্রুপ ভেড়ার সাথে কথা বলবো না। ভেড়ার প্রতি আমার অভক্তি এসে গেছে, সেই জন্য আমি গাধাটাকে কাবাডি, হাডুডু, ব্যাডমিন্টন, ক্রিকেট সব প্র্যাকটিস করাচ্ছি। সেই 14 বছর থেকে, বয়স থেকে আমার প্রতি যে টান আমি দেখেছি, আমি শেখাচ্ছি কোনটা গুড কোনটা ব্যাড। ভেড়া তেজপাতায় ক্ষমতা নেই, শিলনোড়া ভাঙার ক্ষমতা নেই। ওদিকে স্যান্ডি বলে কিনা ম্যান্ডির ঘরের শিলনোড়া স্যান্ডি ভেঙেছে, আর ওদিকে ভেড়াটার শিলনোড়া ভাঙার কোনো ক্ষমতা নেই, যার জন্য আজকে গাধাকে আমাকে শেখাতে হচ্ছে। গাধাকে শেখাতে হয়েছে ঘোড়াকে, জানো বন্ধুরা? কত কষ্ট করে ভেড়া যখন চলে যেত দুপুরবেলা দরজা বন্ধ করে, তোমরা ফটোটা দেখে নিয়েছিলে তো? দরজা বন্ধ করে গাধা যখনই আসে ভেড়া, তখন কিন্তু ঘোড়াকে দরজা বন্ধ করতে হয়। একটু কেটে দিই। তো তখন ঘোড়া দরজা বন্ধ করে ক্রিকেট, মানে বিভিন্ন পোজ, কিছু পোজ বললাম বলে তোমরা আবার কিছু উল্টো পাল্টা কিছু ভাবলে না, তারপরে বিভিন্ন পোজ বললাম। নটি নটি জানি তোমাদের হেভি ভুলভাল, একদম না। পোজ ক্রিকেট এইভাবে, ব্যাডমিন্টন এইভাবে, হাডুডু কাবাডি, হাডুডু কাবাডি 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 এইভাবে, মানে বিভিন্ন পোজে। ঠিক আছে, আমি সেটা বললাম, শুধু ভুলভাল ভাবে না, ঠিক। তো যাই হোক, তো বিভিন্ন পোজে ঘোড়া শেখানো করিয়েছি, এমনি এমনি নাকি আজকে গাদা ঘোড়ার ডেসপারেসি দেখে এত ডেসপারেট হয়ে গেছে, বলে কি না যে আমার মুখে ঘোড়া মামি ছাড়া কেউ রোচে না। এমনি এমনি নাকি ওই বেড়াটা বহু বছর ধরে আমাকে এরম করে ধরে হাত দিয়ে কাজ চালাচ্ছে। এখন আবার জানো নিউ এডিশন হয়েছে জুতো। আগে হাতে করে দিত, এখন জুতো করে দিচ্ছে। তো এই যে বিলাপটা হচ্ছে, এই যে বিলাপটা ঘোড়া করছে, এমনি করছে নাকি? এমনি করছে?
সবই তো বলে দিচ্ছে ঘোড়া। তার মানে বুঝতে পারছো ঘোড়া কত মিথ্যেবাদী। তার মানে 25 তারিখে ঘটনাটা ঘটেনি, ঘটনাটা ঘটেছিল 26 তারিখে কিছু একটা ঘটনা ঘটেছিল। আর তোমরা দেখবে বা 25 তারিখ রাতে হয়েছিল, রাতে 25 তারিখ রাতে ঘটনাটা ঘটেছিল, বুঝতে পেরেছ? কারণ 25 তারিখে তোমরা একটা জিনিস দেখবে, ঘোড়া বেশ ঘোড়ার ভিডিওটা কে করে দিচ্ছিল? ভেড়া করে দিচ্ছিল। যদি সত্যি সত্যি ভেড়ার সাথে কিছু হতো, মানে 25 তারিখে যে ভিডিওটা করেছে আর কি, যদি সত্যি সত্যি পরের দিনকে কিছু, মানে 26 তারিখে তোমরা যে ভিডিওটা দেখেছো, তো তার মানে যদি সত্যি সত্যি কিছু হতো 25 তারিখে, ও যেটা বলছে মানে যেদিনকে মৃত্যুর পরের দিনকে, মানে 25 তারিখ যদি সত্যি হতো, 25 তারিখে ভেড়া তো ভিডিওটা ধরে দিয়েছে, যেটা তোমরা 26-এর দিকে দেখবে, ক্যামেরা ধরে দিয়েছে, ভিডিও করছে এরকম করে। যদি সেই দিন সত্যিই কিছু ঘটনা হতো, তাহলে কি আর তোমার কি বলে, ভেড়া কি আর ক্যামেরাটা ধরে দিত ঘোড়াকে? গন্ডগোল হয়েছে 25 তারিখ রাত্রিবেলা, বুঝতে পেরেছো? ভালো রকম কিছু হয়েছে। আর তার জন্য 26 তারিখে প্রলাপ হচ্ছে। দেখো ওটা কী করেছে, দেখো কী করেছে, আমাকে করে এরকম হয়ে গেছে, এরকম হয়েছে, বুঝতে পেরেছো? এই যে এরকম লাল লাল করে দিয়েছে, এরকম। এটা আজকে নতুন নয়, বহু যুগ ধরে করছে, বহু বছর ধরে করছে। কী রে ঘোড়া, কী দেখাচ্ছিস তুই? কি চুলের প্রেমের বন্ডিং দেখাচ্ছিস তুই? পিরিত বন্ডিং দেখাচ্ছিস? স্বামী স্ত্রী কি পিরিত বন্ডিং দেখাচ্ছিস? ওটা ভেড়া পোষ্য, আমরা তো জানি। টাকায় জল গরম হয় না, তার জন্য তুই লোকের পিন্ডি চটকে কন্ট্রোভার্সি করতে আসছিস। তুই চুলের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বলি না? তোর কোনো যোগ্যতা নেই। সতীর মুখোশটা পরে যেটা পরে ভিডিও করতিস, এখন খুলে গড়গড় গড়গড় করে মুখোশ এখন গড়াগড়ি যাচ্ছে, লোকে মুতে দিয়ে যাচ্ছে তোর মুখোশের ওপরে। বুঝতে পেরেছিস? চল ফট। দিনের পর দিন মিথ্যে কথা, লোকের পিন্ডি চটকানো, মহিলাদেরকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে বিক্রি করা, মাসি পিসি কাকি জেঠি দিদিমা বিসিমা মাসিমা সবাইকে লালবাতি জলা এরিয়ায় বসিয়ে দেওয়া। আরে এই ঘোড়া, এই ঘোড়া, তোর ভেড়া যখন ঘরে থাকে না, লালবাতি তো নিজের বাড়িটাকে তুই বানিয়ে রেখে দিয়েছিস, তার জন্য ভাগ্নেকে এনে শুতে পারিস। কি রে, তোর ভাগ্নের কত বছর বয়স? 10 বছরের ছোট তোর থেকে? হ্যাঁ, তোর থেকে 10 বছরের ছোট। কি এমন করে রেখে দিয়েছিস ভাগ্নেকে যে তোর ভাগ্নে বলে কিনা মামি ছাড়া তোর ভাগ্নের মুখে নাকি অন্য কোনো মহিলা রোচে না? তার মানে বুঝতে পারছিস তোর ভাগ্নেটাকে কি বানিয়ে রেখে দিয়েছিস? সব বোন এসে মেয়ে ছেলে কোথাকারে পুরো বংশটাকে নির্বংশ করে ছেড়ে দিচ্ছে। নির্লজ্জ বেহায়া, লজ্জা করে না? লোকের কাছে বলে রেখে দিয়েছিস যে মামাকেও ছাড়তে পারবো না, ভাগনাকেও ছাড়তে পারবো না। কোন মামি? ভাগ্নের বিয়ের পর বলে কিনা আদলাংটা হয়ে মামি ঘুরবে। হ্যাঁ, কি সম্পর্ক তোর ভাগনার সাথে? তুলসজ্জা, ভাগ্নের হাতে সিঁদুর পড়েছিস। নির্লজ্জ বেহায়া, খুব তো লোককে বলিস। ওই হাড্ডা থেকে বলিস না যে হাড্ডাদা নিজের দোকানটাকে আস্তাকুর বানিয়ে রেখে দিয়েছে? আজকে তো দেখলাম তোর দোকানে তুই আজকে আস্তাকুর বানিয়ে, মানে নিজের দোকানটাকে আজকে আস্তাকুরে পরিণত করলি। বলেছি না, দিনের পর দিন পাবলিকের জুতো খেতে থাকবি, তোর কপাল হচ্ছে জুতো খাওয়ার কপাল। আজকে তো ভিডিওতে বললি যে তোর পাপের বোঝা বাড়বে। পাপের বোঝা বাড়তে আর কিছু দেরি আছে? মানে এখনো কিছু শুরু বাকি আছে নাকি? তুই এখনো ফিল করতে পারছিস না? ফিল করতে পারছিস না? নিজের চরিত্রের লোকের চরিত্রের যে চচ্চড়ি বানিয়েছিস, নিজের চরিত্রের ক্লারিফিকেশন দিতে পারছিস না। কমেন্ট বক্স দিনের দিন অফ রাখতে হচ্ছে। এই যে আজকে বললি যে ঘরের লোকের সম্পর্ক বলে সেই জন্যে কোনো কিছু কথা বলতে পারছি না। সবাই জানি তো ব্যাপারটা জানি তো তোর কোথায় প্রবলেম। একবার যদি লাথিয়ে জুতো মেরে তোকে ঘর থেকে বার করে দেয়, তোর তো থাকার কোনো জায়গা হবে না। থাকার তো কোনো জায়গা হবে না। বাম্মায়ের মুখে টাকা ছুঁড়ে মারিস, যার জন্যই তোর বাম্মা তোর নিজের হাতে, মানে বাম্মায় তুলে দেওয়া প্রথম তোর বর, মানে ভেড়াটার চোখে ধুলো দিয়ে তোর বাম্মা পর্যন্ত ভাগ্নের সাথে, এই তারই ভাগ্নের সাথে ফুলসজ্জা করার জন্য আর অ্যানিভার্সারি পালন করার জন্য সাপোর্ট দেয়। তার মানে বুঝতে পারছিস? আর কত বলি না, তুই নিজেই একখানা বড় গালি তোর বাম্মায়ের জন্যে। তোর বাম্মাকে অন্য কাউকে অপমানিত করতে হবে না। তুই নিজে যা চারদিকে ছড়িয়ে রেখে দিয়েছিস না লোকের কাছে, পাবলিকের কাছে, পাবলিক করে রেখে দিয়েছিস। তুই নিজেই একটা বড় গালি তোর বাম্মায়ের জীবনে, বুঝতে পেরেছিস? এই প্রথম কোনো সন্তান তার বাম্মাকে সোশ্যাল মিডিয়ার বড় বাজারে বিক্রি করছে এরকমভাবে। তুই কি ম্যান্ডিকে বলবি, স্যান্ডিকে বলবি? স্যান্ডি সেদিনও বলেছিল তার বউ কি খারাপ কাজ করেছিল, সোশ্যাল মিডিয়ায় এসে বুক চিটিয়ে বলেছিল যে এই ন্যাকামি না করে পাবলিকের কাছে সত্যি কথা বলো, ন্যাকামো না করে বলো কি মনে আছে বলো। এরকম করে বউকে ধরে বসিয়ে বলেছিল। আর তোর ভেড়াটার ক্ষমতা আছে ক্যামেরা খুলে বলার যে হ্যাঁ আমার ভাগ্নের সাথে আমার বউ ফুলসজ্জা করেছে, আমার ভাগ্নের সাথে এত কিছু। তোর ভেড়ার হাতে যদি প্রমাণ তুলেও দেওয়া হয়, তোর বলা কথা তুই বলছিস জলজান্ত, তোর নোংরামিগুলো তুলে দেওয়া হয়, তারপরেও ভেড়া চুপ থাকবে। বুঝতে পেরেছিস? তুই অন্য লোকের বরকে কি বলছিস? কি ছাল ছাড়ানো কুত্তা, কি কাকে ছালা কাট, কি বলছিস? ডোমেস্টিক ভায়োলেন্স। পাবলিককে তুই একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে বলছিস যে তোমাদের বড়দের হাতে চালা কাট ধরিয়ে দেওয়া উচিত। ডোমেস্টিক ভায়োলেন্সে তুই মানে মেয়েদের এগেনস্টে থাকার কথা, সেই জায়গায় ডোমেস্টিক ভায়োলেন্সকে তুমি করছো, প্রমোট করছো। হ্যাঁ, জুতিয়ে তোমার খাল খিচিয়ে দেওয়া উচিত, ঠিক আছে? জুতিয়ে খাল খিচিয়ে দেওয়া উচিত। সমাজ থেকে তোর মতো নরকের কীটকে উৎখাত করে দেওয়া উচিত, যে কিনা নিজে সন্তান সম, মানে মায়ের নামের কলঙ্ক, মায়ের জাতের একটা কালা ধাব্বা, যে কিনা নিজের ভাগনা সম সন্তানের সাথে শুয়ে পড়ে। হ্যাঁ, সালি নির্লজ্জ বেহায়া কোথাকার। দিনের পর দিন আর তোরটা ঘরেরটা যে ভেড়া, সেটা তো সেই প্রমাণ করে রেখে দিয়েছে। একটা মাত্র ছেলের বউ থাকতে যে ভেড়া নিজের ঘরেরটাকে সামলাতে পারে না, নিজের ঘোড়াকে সামলাতে পারে না, নিজের বাম্মা ওপর তলায় বুড়ো বুড়ি খায়, হাত পুড়িয়ে রান্না করে, সেখানে বউকে নিয়ে নিজে বউয়ের টাকায় ফুর্তি মারে। হ্যাঁ, বউয়ের টাকায় ফুর্তি মারে।
বউ লোকের কাছে বলে বেড়াচ্ছে বুড়ো বুড়ি কবে মরবে তবে ওপরতলায় যাবে। ভেড়া শোনার পরে মুখ বন্ধ করে আছে। তোর ঘরেরটা ভেড়া, অন্য অন্য মহিলাদের বরকে ভেড়া বলার আগে নিজের ঘরেরটাকে দেখ, ঠিক আছে? যে ভেড়া দিনের পর দিন নিজের বউ নিজে সোশ্যাল মিডিয়ায় ভেড়াকে ছোট করেছিস, ভেড়া সেটুকু বোঝার ক্ষমতা নেই, কারণ ভেড়ার টাকার দরকার। ও তো আসলি ভেড়া বলেই তুই তাকে পোস্ট মানিয়ে রেখে দিতে পেরেছিস। আর কাউকে পোস্ট মানিয়ে রেখে দিতে পেরেছিস দেখেছিস? স্যান্ডির সঙ্গে তুই তুলনা করিস, তুই হারদাদার সঙ্গে তুলনা করিস? হারদাদার বউকে কোনো জায়গায় বলতে দেখেছিস যে হারদাদা তাকে এরকম করে ধরে নতুন জুতো অ্যাড হয়েছে, কোনো দাগ দুগ? আর কাউকে বলেছি? আর কাউকে দেখতে পেয়েছিস কোনো মহিলাকে? দেখ সুন্দর করে সংসার করছে, আরামসে কন্ট্রোভার্সি করতে হচ্ছে, সব কিছু করছে, আরামসে জীবন চালাচ্ছে। তোর মতো একটা কি লোকের কাছে বিলাপ করতে হচ্ছে যে তোর ভেড়া তোকে জুতো দেয়, নতুন জুতো দিয়ে অ্যাড হয়েছে। তার মানে বুঝতে পারলে তো? এই তোর ওই পালতু মানে ভেড়ার মতো তুই যে পুষে রেখে দিয়েছিস, ওই জন্য ক্যামেরার সামনে এই ক্যামেরা খুলেছি, দে আমাকে চানা খাইয়ে দে, ওটা পাবলিকের সামনে। আর পিছনে লোকের কাছে বিলাপ, ও পুরো ফুলিয়ে লাল করে দিয়েছে, দেখো বন্ধুরা, পুরো ফুলিয়ে লাল করে দিয়েছে, দেখো গো দিদিরা, এটা আজকে নতুন নয় গো। দেখলে ঘেন্না লাগে, দেখলে ঘেন্না লাগে। কার বরের প্রতি অভক্তি লাগে? হ্যাঁ, ক্যামেরার পিছনে বলছিস, ক্যামেরার পিছনে লোকের কাছে কান্না করে করে বলছিস যে এরকম এরকম করে উদ্যম পেয়ে এই করে দিয়েছে, আবার নতুন জুতো অ্যাড হয়েছে। হ্যাঁ, নতুন জুতো দিয়ে দিচ্ছে, জুতো। হ্যাঁ, তোর মতোকে তো দূর করে দেওয়া উচিত, দূর করে। এর মাথায় গোল ঢেলে না, ন্যাড়া করে এমনি নেড়ি, তার উপর পুরোটা নেড়ি বানিয়ে, একবারে ফুল নেড়ি বানিয়ে গোল ঢেলে গোটা গ্রাম ঘোরানো উচিত। গোল ঢেলে গোটা গ্রাম ঘোরানো উচিত। সালি এক ঘরে বসে নিজের ননদের সন্তানের সাথে বেড শেয়ার করছে, সালি তার হাতে সিঁদুর পড়ছে, বলে কিনা যে তাকে ডেসপারেট হতে শেখাচ্ছে, ছোটোবেলা থেকে তাকে বাড্ডাত শেখাচ্ছে। অসভ্য মেয়ে ছেলে কোথাকার, নোংরা মেয়ে ছেলে কোথাকার। আর কি বলবো বন্ধুরা, আমার কাছে নতুন করে কিছু বলার নেই। মানে একে যত জোতাবে তত জুতো কম পড়বে, জুতো কম পড়বে, তবু এ কোনোদিন সিধে হবে না, জুতো কম পড়বে। কারণ এর আছেটা কি বলো না, মান ইজ্জত, মেয়েদের নারীদের মানে সম্মান, যেটা মেন হচ্ছে জিনিস, এর আছে সেটা সম্মান। যদি ওর থেকে থাকে তাহলে সন্তান সম্পর্কগুলোকে ঠিক করতে শিখতো, সম্পর্কগুলোকে মূল্য দিতে শিখতো। কোন সম্পর্ককে মূল্য দিয়েছে? একটা মা সন্তানের সম্পর্ক পৃথিবীর সব থেকে সুন্দর মধুর সম্পর্ক। আমার দিদির ছেলে, আমার ননদের ছেলে কোনো ফারাক আছে? সেই জায়গায় ভাগনাকে নিয়ে শুয়ে পড়েছে। চিন্তা করো, ভাগনা দূরে আছে, সেখানে উড়ে উড়ে গিয়ে করে করে আসছে। চিন্তা করতে পারছো কতটা ডেসপারেট? আবার বলে কিনা আমার ডেসপারেসি দেখে সেও ডেসপারেট হয়ে গেছে। মানে চিন্তা করো কোন লেভেলের। আবার বলছে যে তোর বাপ যদি জানতে পারে তখন হচ্ছে জানলো তাতে কি হয়েছে, একদিন জানবে, দুদিন জানবে, আবার তোমার কাছে চলে যাবো। তো যাবে তো বটেই। মামি মধু খাইয়ে রেখে দিয়েছে, এমন মধু খাইয়ে বানিয়ে রেখে দিয়েছে তোমাকে যে তার জন্য তোমাকে তো যেতেই হবে মধু খাওয়ার জন্যে। সালা পুরো চুতিয়া ফ্যামিলি একখানা, নোংরা কোথাকার, অসভ্য কোথাকার, ডাইনি রাক্ষুসী। দিনের পর দিন বাচ্চাদের মৃত্যু কামনা করে গেছে, দিনের পর দিন মা কাকিমা জেঠিমা পিসিমা সবাইকে একেবারে ওই কোঠায় বসিয়ে দিয়েছে ভারভ্যালি। কী করতে বাকি রেখেছে? ছোটো বাচ্চা জন্ম পরিচয় নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলেছে। এমনি এমনি তোর ফাঁকা, এমনি এমনি ফাঁকা রেখেছিস? হ্যাঁ, জানিস তো বড় হলে বলতে শিখবে, ভেড়া এলে বলে দেবে যে এই এই ব্যাপার, এই সেই ব্যাপার। এমনি এমনি ও নিয়েছে, নেয়নি, এমনি এমনি নেয়নি, গাধার সাথে রাঙ্গডালিয়া মানাচ্ছে। সেই জিনিসগুলো তো বলে দেবে না বড় হলে। তারপর ছোট থেকে থাকা রেসপন্সিবিলিটি সময় মতো করবে কি করে? শরীরের এত জ্বালা, এত জ্বালা, এত চাহিদা, কিচ্ছু না, কিচ্ছু না। এইরকম ধরনের মানে সমাজের আপদগুলোকে না এক জায়গায় বেঁধে রেখে আর পুরো গোটা গায়ে কাঠপিঁপড়ে ছেড়ে দিতে হয়। খুব শরীরের জ্বালা না, কাঠপিঁপড়েগুলো শরীরের জ্বালা মিটিয়ে দেবে, বুঝতে পেরেছিস তো? একবারে শরীরের সমস্ত জ্বালা মিটিয়ে দেবে একবারে জায়গা মতো। অসভ্য নোংরা মেয়ে ছেলে কোথাকার। এ আবার দিনের পর দিন টিনাকে নিয়ে বলে গেছে, আবার ম্যান্ডিকে নিয়ে বলে গেছে, সমাজে যারা পরকিয়া করে তাদের নিয়ে বলে গেছে, সালি ভগ্নের সাথে শোয়ে আবার নোংরা নোংরা কথা। তো ক্ষমতা আছে প্রশাসনের দ্বারস্থ হবার? যে যারা আমরা বলছি কথাগুলো আমরা প্রমাণ নিয়ে বলছি, প্রমাণ আছে। দিনের পর দিন তুই প্রত্যেকটা নারীর, তুই সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা নারীকে ভারভ্যালি তুই উলঙ্গ করে গেছিস, একটা একটা করে কাপড় খুলে নিয়ে গেছিস তুই একটা মহিলা হয়ে। আজকে আমি যত কম বলবো তোকে, যত নিচে নামাবো তত কম পড়বে, যত জুতোর বাড়ি মারবো তত জুতো কম পড়বে তোকে। নোংরা মেয়ে ছেলে কোথাকার। মায়ের কোল খালিতে করে দেওয়ার অভিশাপ বলেছে, দিনের পর দিন নিজের কোল ফাঁকা, তারপরে অন্য মায়েদের কোল খালি করে দেওয়ার অভিশাপ দিয়েছে। অসভ্য, বেহায়া, নির্লজ্জ। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।